প্রায় এক যুগেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ। দফায় দফায় সময় বেড়ে এখন পর্যন্ত ৭০% কাজ শেষ হয়েছে, আর প্রকল্প ব্যয় বেড়েছে প্রায় ৩ গুণ। এবার এই সড়কে ওয়াসা কাজ করায় আবারও ১ বছরের জন্য থমকে গেছে সড়ক নির্মাণের কাজ। ফলে দুর্ভোগ আর ভোগান্তি থেকে রেহাই মিলছে না এই সড়ক ব্যবহারকারী মানুষ ও এর আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের। এস মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার ৪ কিলোমিটার দৈর্ঘ্যের শিপইয়ার্ড সড়ক। এই সড়কে যানবাহনের অবাধ চলাচল ও ধারণ ক্ষমতা বাড়াতে ২০১৩ সালে সড়কটি ৪ লেনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। শুরুতেই ভূমি অধিগ্রহণ জটিলতায় পড়ে প্রকল্পটি। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে বেহাল হয়ে থাকা সড়ক এই অঞ্চলের মানুষের ভোগান্তির কারণ হয়ে রয়েছে প্রায় ১ যুগ। এতে ক্ষুব্ধ নগরবাসী। ২-২.৫ বছর ৩ বছর কাজ করতেছে, এর ভিতরে আবার ওয়াসা আসছে, ওয়াসা এসে খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে, এখন কাজের ধীরগতি হচ্ছে। একটা মানুষ অসুস্থ নিয়ে গাড়িতে যে যাবে রাস্তায়, সেই ধরনের পরিস্থিতি আমাদের নাই। গাড়িতে নষ্ট হয়ে যায়, ঢালাই জ্বলাই ছুটে যায়। সংস্কারের কাজ হচ্ছেই না, এতে মনে করেন কি রাস্তায় বেরোনোই যায় না বাচ্চা কাচ্চা নিয়ে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সড়কের এই অবস্থার কারণে স্থানীয় ক্ষুদ্র শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বেচা কেনায় মন্দা লেগেই রয়েছে। বেশি ধুলাবালি হচ্ছে না, ধুলাবালি উঠায়, সেই জন্য তারা কোনো পানি দেয় না, কোনো সংস্কার না, সিটি কর্পোরেশন থেকে কোনো পানি নাই। আবার যে রাস্তা খুঁজে তুইছে, রাস্তার ধুলার পর আমরা ব্যবসা বাণিজ্য করতারি না। যক্ষা নামক বহুত রোগ বাচ্চাদের হচ্ছে, এই ধুলোর জন্য আমাদের দোকানে মালামাল ডিসকালার হয়ে যাচ্ছে, বেচতে অনেক সমস্যা হচ্ছে। অতি সম্প্রতি কাজের একটু গতি ফিরতেই এবার ওয়াসার খোঁড়াখুড়িতে আবারও বন্ধ সড়কের কাজ। মন্ত্রণালয় থেকে ওয়াসার কাজের সাথে সমন্বয়ের নির্দেশ আছে, তাই আগামী ডিসেম্বরের আগে আর সড়কের কাজ শুরু সম্ভব নয় বলছে কেডিএ। আমাদের ওভারঅল কাজ 70% হয়ে গেছে। এখন আমাদের যে কাজটুকু আছে, ওনাদের ওই যে পিট গুলো কমপ্লিট না হলে, তো বড় বড় পিট, একটা প্রায় ২৬ ফিট লম্বা, চওড়া আছে প্রায় ১৫ ফিট, ডেপথ আছে প্রায় ৩০ ফিটের মতো, এবং ৫৪টা এরকম পিট আছে। আর যেখানে এখানে আবার একটা লেনে গাড়ি ছেড়ে রাখতে হচ্ছে, দুই পাশে তো ইন্ডাস্ট্রি আছে, ব্যবসা প্রতিষ্ঠান, জনগণের চলাচলের পথ রাখতে হচ্ছে, যে কারণে আমাদের কাজ করা নিয়ে ওখানে এই কার্পেটিং এর বা এই জাতীয় কাজ করার জন্য আমাদের আর পরিবেশ নাই ওখানে। কাজ শেষের জন্য এখনো পর্যন্ত ৫ দফা সময় বেড়েছে প্রকল্পটির। এবার আরেক দফা বাড়ছে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত। আর প্রকল্পের শুরুতে নির্মাণ ব্যয় ৯৮ কোটি ৯০ লাখ টাকা থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ কোটি ২১ লাখ টাকায়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।